হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিপিনুর, তাই তার বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। হাসপাতালে ছাড়পত্র পেয়েও আপাতত বাসায় ফিরছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু নূর ও সাবেক বিপিনুর হক নূর। আজ সোমবার বিকেলে তিনি বাসায় পৌঁছে বলেন, গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নিশ্চিত করেছেন, এর আগে বিকেল 4:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল ত্যাগ করেন নূর। আবু হানিফ জানায়, বিপিনুরের পুরোপুরি সুস্থ হতেও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। ঢাকা মেডিকেল তার নাকের নেজাল এর অপারেশন বিষয়ে জানিয়েছেন, এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ, কিন্তু নুরুল হক নূরের প্রতি ব্যক্তিগত চিকিৎসক তারা জানিয়েছে এখনই অপারেশন করতে পারলে তার ভালো অবস্থা হবে। আজকে রাতে কয়েকজন ডাক্তারের সাথে অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তার ব্যক্তিগত চিকিৎসক পরামর্শ করে আজকে রাতে অন্য প্রাইভেট হাসপাতালে ভর্তি হবে এবং পরবর্তী চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশ যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিক জানান, নূরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত 29 আগস্ট সন্ধ্যায় কাকরাইল জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ নূরসহ আহত হয় বেশ কয়েকজন। টামেট পরিচালক জানান, ঘটনার দিনেই তাকে হাসপাতালে আনা হলে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসকরা কার্যক্রম করা হয়। পরে তাকে আইসিইউতে হস্তান্তর করা হয়। এরপরও আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে 10 সদস্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে নুরুল হক নূরের চিকিৎসা চলতে থাকবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন তা জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য।